নিম্নমানের সবজি দিয়ে বিদ্যালয়ে রান্না করা হচ্ছে, বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পচা গলা সবজি দিয়ে রান্না করার অভিযোগে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালেন মালদার চাঁচল 2 নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের উত্তর ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের সদস্যরা। ঘটনায় এদিন ব্যাপক উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তারা দেখছেন বাজারে যে সমস্ত অবশিষ্ট অংশ বা পচা গলা সবজি থাকে সেই সমস্ত সবজি কিনে আনা হয় এবং তা দিয়ে বাচ্চাদের খাবার রান্না করা হয়। স্থানীয় গ্রামবাসী মনজুর আলম বলেন, বাচ্চাদের যে খাবার দেওয়া হচ্ছে সেই খাবার আমরা গরু ছাগলদের খাওয়াই। প্রধান শিক্ষক নিজে বাজার করে, আমরা এর আগেও দেখেছি, আবার আজকেও দেখতে পেলাম পচা খাবার নিয়ে আসলেন তিনি। কি বলে হেডমাস্টার নিজের বাজার করছে এগুলো, ওর যদি নিজের ছেলেকে এটি খাওয়ায় আমাদের ছেলেগুলো আমাদের ম্যাডাম হেডমাস্টার সব আমাদের নিজের গ্রামের ম্যাডাম ও দেখতে পাচ্ছে না, আমাদের নিজের গ্রামের ম্যাডাম ও দেখতে পাচ্ছে না এই খাওয়াটা খাওয়া যাবে। কতদিন ধরে এটা চলছে? আজকে নজর পড়েছে ওই জন্য এটা ধরলাম। আগে বলেছে ওকে অক্সিজেন জানা হয়েছে আপনারা এই খাওয়াবেন না ছেলেগুলোকে। ছোট ছোট বাচ্চাদের হচ্ছে লিভার খারাপ হচ্ছে এদের জন্য। বাবা হোক চাই মা হোক ওকে খাওয়ালে পরে কম খাওয়াবে, জিনিস খাওয়ালে কম খাওয়াবে, কিন্তু এই খাওয়াটা খেয়ে বেশি খারাপ হবে। সঠিক এটা কি খাওয়া যাবে? একটা পরিবারে দুটা লোক খাওয়া যায়। ছেলের তেল এটা আলু জানা হয়েছে হেডমাস্টারকে। কি বলছে? ও বলছে ঠিক আছে করে নেবো বাজার ভালো, কিন্তু ঠিক করেনি। আবার ভুল ঠিক করেনি বল, আবার ভুল মানে ঠিক করছে কখন? এটা কি কেন্দ্র? ও স্কুল আছে, এটা স্কুল। আচ্ছা, কি নাম আপনার? মঞ্জুর আলম। প্রধান শিক্ষক মুক্তার হোসেন এ প্রসঙ্গে বলেন, যে সবজি তিনি এনেছিলেন বাজার থেকে, তিনি যে সবজি কিনে এনেছিলেন তা হয়তো ভালোই ছিল, কিন্তু ব্যাগে থাকতে থাকতে খারাপ হয়ে গিয়েছে। প্রতিদিনই সঠিক খাবার দেওয়া হয় শিশুদের, আর যে পচা গলা খাবার দেওয়ার কথা বলা হচ্ছে তা তিনি নিজেই স্বীকার করেন। অভিভাবকরা কিন্তু অভিযোগ করে খাবার দেওয়া হয়, কিন্তু আমাদের ক্যামেরা মিস্টেক হয়ে গেছে। আজকে মিস্টেকটার জন্য আমি তো স্বীকার করেছি যে আজ কোনোদিন এরকম ভুল হবে না, প্রতিদিনের বাজার প্রতিদিন হবে। তাহলে আজকে পচা খাবার এক্সট্রাও দিয়েছি, আমি এক্সট্রা আলু দিয়েছি, তারপরে পয়সা দিয়েছি। আর এটি বললাম আমি যে এটি যদি যাবে যেতে দিবে না হলে মানে দিলে আমরা তাহলে খেতাম না। এখানে আমরা যে এখানে যে টিচাররা আছে ওদেরকে জিজ্ঞাসা করেন, আমরা প্রতিদিন খাই তারপরে বাড়ি যাই, কারণ ভালো এখানে খাবার হয়। প্রতিদিন ভালো হওয়ার জন্য আমরা টিচাররা খেয়ে তৃপ্তি পাই। কিন্তু আজকে আমি ভাবতে পারিনি ব্যাগের মধ্যে ঢোকা ছিল বরবটিগুলো যখন আমরা নিয়ে গেছি পরে দেখছি পচা, কিন্তু তার সাথে আলু দিয়েছি, ডাল দিয়েছি, তারপর পয়সা দিয়েছি। যাই হোক আজকে অভিভাবকের কথা তো আমি বলতে পারছি না। এর আগে যে টিআইসি ছিল কিনা মোজাম্মেল হোসেন, ওর একটু অভিযোগ উঠেছে, কিন্তু আমি আশা করি কোনোদিনও একটা অভিযোগ উঠেছে। আমি প্রতিদিনে খাওয়া প্রতিদিন এবং নিজেও আমরা খাই, পারফেক্ট রান্নাটা হয়, সুন্দর রান্না হয় বলে আমরা নিজে খাই। তারপরে বাড়িতে যেগুলো রান্না হচ্ছে আপনারা কি খেতে পারবেন? হ্যাঁ, আমরা খাবো। এটি আমি বললাম যে এটি যেটি যাবে নিবে, না হলে এই ছাগলকে খাওয়াই দেবে। কি নাম? আমার নাম কি দায়িত্বে আছে? খবর পাওয়ার পর ওই বিদ্যালয়ের পরিদর্শক আব্দুল হানিফ বলেন, গোটা বিষয়টি তিনি শুনেছেন, পুরো বিষয়টা তিনি তদন্ত করে দেখছেন বলে আশ্বাস দেন। বলছে 40টা ছেলে দিয়ে এটি জানা হবে। কোন স্কুল এটা? প্রাইমারি স্কুল, এটা উত্তর ভবানীপুর। কি হচ্ছে বিষয়? এই যে সব নগর খাওয়া খাচ্ছে, গরু ছাগল খাবে না এই সবজিগুলো, এটা পাড়ায় হচ্ছে। জানিয়েছেন? এর আগে জানাইছিল, অভিযোগ করেছিল, তাহলে সঠিক বানান দিচ্ছে না। এর আগে 3বার জানানো হয়েছে। অল্প ডিমগুলো ঘরে লাগা যাচ্ছে, ওরা কি খাওয়া যায়?